আসসালামু আলাইকুম। শুনছিলাম আর রাহিকুল মাখতুম বইটির অধ্যায় ৫, স্নেহময়ী মাতৃক্রোড়ে, ইলা উম্মিহিল হানুন। বালক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্ষ বিদারণের ঘটনায় দুধ মা হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে তাকে তার মার নিকট ফেরত দেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ বছর বয়স পর্যন্ত মা হালিমাহর ঘরে বড় হন। তালকিহুল ফুহুম ৭ পৃষ্ঠা ও ইবনু হিশাম প্রথম খণ্ড ১৬৮ পৃষ্ঠা। দুধমার ঘর থেকে প্রাণের টুকরো নয়নমণি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমিনা ইয়াসরিব গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। তারপর শ্বশুর আব্দুল মুত্তালিবের ব্যবস্থাপনায় শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরিচারিকা উম্মু আইমানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন। সেখানে ১ মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন। সামনে মক্কা অনেক দূরের পথ, পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বের অবস্থিত। পথ চলার এমন এক পর্যায়ে বিবি আমিনা হয়ে পড়লেন অসুস্থ। ক্রমান্বয়ে বাড়তে থাকলো তার অসুখ। তারপর তিনি ইয়াতীম শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে ভাসিয়ে আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। ইবনু হিশাম প্রথম খণ্ড ১৬৮, আলকিহুল ফুহুম ৭ পৃষ্ঠা। তারিখে খুঁজি প্রথম খণ্ড ৬৩ পৃষ্ঠা। ফিকহু সিরাত গাজালি ৫০ পৃষ্ঠা। পিতামহের স্নেহ ছায়ার আশ্রয়ে, ইলা জাদ্দিহিল আতুফ। পিতার মৃত্যুর পর রইলেন স্নেহময়ী মা। মাতার মৃত্যুর পর বেঁচে রইল বৃদ্ধ দাদা। মায়ের মৃত্যুর পর শোকাভিভূত দাদা নিয়ে এলেন পিতামাতাহীন পুত্রকে নবুয়াত ও রিসালাতের নিকেতন মক্কায়। প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মুত্তালিব যতটা ব্যথা অনুভব করেছিলেন তার চেয়ে অনেক বেশি ব্যথা অনুভব করলেন পুত্রবধূ আমিনাহর মৃত্যুতে। কারণ আব্দুল্লাহর মৃত্যুর পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবলম্বন ছিলেন তার মা আমিনা। কিন্তু মায়ের মৃত্যুর পর তার যে আর কোনো অবলম্বনই রইল না, এ দুঃখ তার শতগুণে বেড়ে গেল। অন্যদিকে তেমনি আবার ইয়াতীম শিশুটির জন্য তার স্নেহ সুধাও শতধারায় বর্ষিত হতে থাকল। মনে হতো যেন ঔরসজাত সন্তানের চেয়েও বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন। ইবনু হিশামের বর্ণনায় আছে যে কাবাহ ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকত। আব্দুল মুত্তালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে। পিতার সম্মানার্থে তার কোনো সন্তান এ আসনে বসতেন না, কিন্তু শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আগমন করে সে আসনেই বসতেন। এ অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সে আসন থেকে নামিয়ে দিতেন। কিন্তু আব্দুল মুত্তালিবের উপস্থিতিতে শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আসন থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি বলতেন, ওকে তোমরা এ আসন থেকে নামানোর চেষ্টা করো না, ওকে ছেড়ে দাও, কারণ আল্লাহর শপথ এই শিশুকে সাধারণ শিশু বলে মনে হয় না। ও হচ্ছে ভিন্ন রকমের এক শিশু, অনন্য এক ব্যক্তিত্ব। তারপর তাকে নিজের কাছেই বসিয়ে নিতেন
সে আসনে তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সোহাগ করতেন এবং তার চাল চলন ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন। ইবনু হিশাম প্রথম খণ্ড 168 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ শোকের মুহূর্তে দুঃখ বেদনার বোঝা লাঘব করতে এগিয়ে এলেন চাচা আবু তালেব। হৃষ্টচিত্তে তিনি আপন কাঁধে তুলে নিলেন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালন পালনের সকল দায়িত্ব। বৃদ্ধ আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে আবু তালেবকে সে ওসিয়তি করে গিয়েছিলেন। তালকিহুল ফুহুম 7 পৃষ্ঠা এবং ইবনু হিশাম প্রথম খণ্ড 149 পৃষ্ঠা। স্নেহশীল পিতৃব্যের তত্ত্বাবধানে ইলা আম্মিহি শাফিক, পিতার অন্তিম ওসিয়তের প্রতি শ্রদ্ধাশীল আবু তালিব অত্যন্ত যত্ন সহকারে ভ্রাতুষ্পুত্র ও ভবিষ্যতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকেন। আবু তালিব তাকে যে আপন সন্তানাদির অন্যতম হিসেবে লালন পালন করতে থাকেন তাই নয়, বরং নিজ সন্তানের চেয়েও অধিক স্নেহ মমতা দিয়েই তাকে প্রতিপালন করতে থাকেন। অধিকন্তু পিতা আব্দুল মুত্তালিবের মতোই তিনিও তাকে নানাভাবে সম্মান প্রদর্শন করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স পর্যন্ত এভাবে তিনি বিচক্ষণ চাচার অধীনে লালিত পালিত হতে থাকেন। চাচা তার পক্ষে লোকের সঙ্গে বাগবিতণ্ডাও করতেন। তার চাচার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাবলী প্রসঙ্গক্রমে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে। চেহারা মুবারক হতে রহমত বর্ষণের অন্বেষণ। ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি। ইবনে আসাকির জালহুমা বিন উরফুতাহ থেকে বর্ণনা করেছেন যে, আমি একবার মক্কায় আগমন করলাম। দুর্ভিক্ষের কারণে মানুষ তখন অত্যন্ত নাজেহাল এবং সংকটাপন্ন অবস্থায় নিপতিত ছিলেন। কুরাইশগণ আবু তালেবকে বললেন, হে আবু তালেব, আরববাসীগণ দুর্ভিক্ষজনিত চরম আকালের সম্মুখীন হয়েছেন। চলুন সকলে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার নিকটে দোয়া করি। এ কথা শ্রবণের পর আবু তালেব এক বালক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বের হলেন। ওই বালককে আকাশে মেঘাচ্ছন্ন এমন এক সূর্য বলে মনে হচ্ছিল, যা থেকে ঘন মেঘমালা যেন এখনই আলাদা হয়ে গেল। সেই বালকের আশপাশে আরো অন্যান্য বালকও ছিল, কিন্তু এই বালকটির মুখমণ্ডল থেকে এ বৈশিষ্ট্য যেন ছড়িয়ে পড়ছিল। আবু তালেব সে বালককে হাতে ধরে কাবা গৃহের নিকট নিয়ে গেলেন এবং কাবাহর দেওয়ালের সঙ্গে তার পিঠ লাগিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে বললেন। বালক তার চাচার হাতের আঙুল ধরে দাঁড়িয়ে থাকলেন। সে সময়ে আকাশে এক টুকরো মেঘও ছিল না, অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ ছেয়ে গিয়ে আধার ঘনিয়ে এলো এবং মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো। বৃষ্টিপাতের পরিমাণ এত বেশি হলো যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে শহর ও মরু অঞ্চল পুনরায় সতেজ সজীব হয়ে উঠল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা জিতে গিয়েছিলেন তা হচ্ছে, তিনি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। তার চেহারা মোবারক দ্বারা রহমতের বৃষ্টি অন্বেষণ করা হয়ে থাকে। তিনি ইয়াতীমদের আশ্রয়স্থল এবং স্বামীহারাদের রক্ষক। শাইখ আব্দুল্লাহ মুখতাসারুস সিরাহ 15 ও 6 পৃষ্ঠা।
বাহিরা রাহিব, বাহিরা রাহিব। কথিত আছে এই বর্ণনা কিছুটা সন্দেহযুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, ভিন্ন এক বর্ণনায় 12 বছর 2 মাস 10 দিন। কথা ইবনুল জাওজি তালকিহুল ফুহুম 7 পৃষ্ঠা। সেই সময়ে ব্যবসা উপলক্ষে চাচা আবু তালিবের সঙ্গে তিনি শাম দেশে গমন করেন এবং সফরের এক পর্যায়ে বসরায় গিয়ে উপস্থিত হন। বসরা ছিল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্থান এবং হুরানের কেন্দ্রীয় শহর। সে সময়ে তা আরব উপদ্বীপের রোমীয়গণের আয়ত্তাধীন রাষ্ট্রের রাজধানী ছিল। এ শহরে জার্জিস নামক একজন খ্রিস্টান ধর্মযাজক রাহিব বসবাস করতেন। তার উপাধি ছিল বাহিরা এবং এই উপাধিতেই তিনি সকলের নিকট পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন। মক্কার ব্যবসায়ী দল যখন বসরায় শিবির স্থাপন করেন তখন রাহিব গির্জা থেকে বেরিয়ে তাদের নিকট আগমন করেন, অথচ এর আগে কখনো তিনি এভাবে গির্জা থেকে বেরিয়ে কোনো বাণিজ্য কাফেলার সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব, আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখে বুঝতে পারেন যে ইনিই হচ্ছেন বিশ্ব মানবের মুক্তির দিশারি আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তিনি বললেন যে ইনি হচ্ছেন বিশ্বজাহানের সর্দার, আল্লাহ তাকে বিশ্বজাহানের রহমতরূপী রাসূল মনোনীত করবেন। আবু তালিব এবং কুরাইশের লোকজন বললেন, আপনি কিভাবে অবগত হলেন যে তিনিই হবে আখেরি নবী? বাহিরা বললেন, গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম যে সেখানে এমন এক বৃক্ষ কিংবা প্রস্তর খণ্ড ছিল না যা তাকে সিজদা করেনি। এ সকল জিনিস নবী রাসূল ছাড়া সৃষ্টিরাজির অন্য কাউকে কখনো সিজদা করে না। অধিকন্তু মোহরে নবুয়াত দেখেও আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে কড়িহাড্ডির পাশে আপেল আকৃতির একটি দাগ রয়েছে, সেটাই হচ্ছে মোহরে নবুয়াত। আমাদের ধর্মগ্রন্থ বাইবেল সূত্রে আমরা এসব কিছু অবগত হতে পেরেছি। অতঃপর তিনি তাদেরকে আতিথেয়তার আপ্যায়িত করেন। এরপর বাহিরা আবু তালিবকে বলেন যে একে সঙ্গে নিয়ে শামে ভ্রমণ করবেন না, শীঘ্রই একে দেশে ফিরিয়ে নিয়ে যান, কারণ এর পরিচয় অবগত হলে ইহুদি ও রুমিগণ একে হত্যা করে ফেলতে পারে। একথা জানার পর আবু তালিব তাকে কয়েকজন গোলামের সঙ্গে মক্কা ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। মুখতাসারুস সিরা 16 পৃষ্ঠা। ইবনে হিশাম প্রথম খণ্ড 180 থেকে 183 পৃষ্ঠা। তিরমিজি ও অন্যান্য বর্ণনায় উল্লেখ রয়েছে যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তাকে ফেরত পাঠানো হয়েছিল, কিন্তু তা ছিল ভুল, কেননা তখনও বেলালের জন্ম হয়নি। তার জন্ম হয়ে থাকলে আবু তালেব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন না। জাদুল বাদ প্রথম খণ্ড 17 পৃষ্ঠা। ফিজার যুদ্ধ, হারবুল ফিজার আও হারবুল ফুজ্জার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, তখন ওকাজ বাজারে একটি যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের এক পক্ষে ছিলেন কুরাইশগণ এবং তাদের মিত্র বনু কিনানা, বিপক্ষে ছিলেন কায়েস আইলান। এ যুদ্ধ ফিজার যুদ্ধ হিসেবে খ্যাত, কেননা বনু কিনানহর বারাস নামে এক ব্যক্তি কায়েস আইলানের 3 লোককে হত্যা করে। এ খবর ওকাজে পৌঁছলে
উভয় দলের লোকের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে যুদ্ধ বেঁধে যায়। কুরাইশ কিনানা মিত্রপক্ষের সেনাপতি ছিলেন হারব বিন উমাইয়া। কারণ প্রতিভা এবং প্রভাব প্রতিপত্তির ফলে তিনি কুরাইশ ও কিনানা গোত্রের মধ্যে নিজেকে মান মর্যাদার উচ্চাসনে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছিলেন। প্রথম দিকে কিনানাহদের উপর কায়েসদের সমর্থন ছিল বেশি, কিন্তু পরবর্তী পর্যায়ে কিনানাহদের সমর্থন হয়ে যায় বেশি। অতঃপর কুরাইশদের কতক ব্যক্তি উভয় পক্ষের নিহতদের বিষয়ে সমঝোতার লক্ষ্যে সন্ধির প্রস্তাব দেন এবং বলেন যে কোনো পক্ষে বেশি নিহত থাকলে অতিরিক্ত নিহতের দিয়াত গৃহীত হবে। এতে উভয় পক্ষ সম্মত হয়ে সন্ধি করে এবং যুদ্ধ পরিত্যাগ করে তাদের মধ্যে পরস্পর শত্রুতা বিদ্বেষ ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বালক অবস্থায় এই যুদ্ধে গমন করেছিলেন। এই যুদ্ধে তিনি তীরের আঘাত থেকে তার চাচাদের রক্ষার কাজে নিয়োজিত ছিলেন। ইবনে হিশাম প্রথম খণ্ড, কালবে জাজিরাতুল আরব, 320 পৃষ্ঠা, এবং তারিখে খুঁজি প্রথম খণ্ড, 63 পৃষ্ঠা। হিলফুল ফুজুল বা ন্যায়নিষ্ঠার প্রতিজ্ঞা। হিলফুল ফুতুল। ফিজার যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা সুচিন্তাশীল ও সদিচ্ছাপরায়ণ আরববাসীগণকে দারুণভাবে বিচলিত করে তোলে। এ যুদ্ধে কত যে প্রাণহানি ঘটে, কত শিশু ইয়াতিম হয়, কত নারী বিধবা হয় এবং কত সম্পদ বিনষ্ট হয়, তার ইয়াত্তা করা যায় না। ভবিষ্যতে আরববাসীগণকে যাতে এরকম অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হতে না হয়, সেজন্য কুরাইশের বিশিষ্ট গোত্রপতিগণ আব্দুল্লাহ বিন জুদআন তাইমির গৃহে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকারনামা সম্পাদন করেন। আব্দুল্লাহ বিন জুদআন ছিলেন তৎকালীন মক্কার একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তিত্ব। অধিকন্তু, সততা, দানশীলতা এবং অতিথি পরায়ণতার জন্য সমগ্র আরব ভূমিতে তার বিশেষ প্রসিদ্ধি থাকার কারণে আরববাসীগণের উপর তার যথেষ্ট প্রভাবও ছিল। এ প্রেক্ষিতেই তার বাড়িতে অঙ্গীকারনামা সম্পাদনের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। যে সকল গোত্র আলোচনা বৈঠকে অংশগ্রহণ করেন তার মধ্যে প্রধান গোত্রগুলো হচ্ছে বনু হাশিম, বনু মুত্তালিব, বনু আসাদ বিন আব্দুল উজ্জা, বনু জুহরা বিন কিলাব এবং বনু তামিম বিন মুদ্রাহ। বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায়, অনাচার এবং অর্থহীন যুদ্ধ বিগ্রহের প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করেন। তখনকার সময়ে নিয়ম ছিল গোত্রীয় কিংবা বংশীয় কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন কিংবা সন্ধি সূত্রে আবদ্ধ কোনো ব্যক্তি শত অন্যায় অনাচার করলেও সংশ্লিষ্ট সকলকে তার সমর্থন করতেই হবে, তা সে যত বড় বিভৎস অন্যায় হোক না কেন। এ পরামর্শ সভায় স্থিরকৃত হয় যে এ জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর অন্যায়, অমানবিক ও অবমাননাকর। কাজেই এ ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেয়া যেতে পারে না। তারা প্রতিজ্ঞা করলেন, ক, দেশের অশান্তি দূর করার জন্যে আমরা যথাসাধ্য চেষ্টা করব। খ, বিদেশি লোকজনের ধন, প্রাণ ও মান সম্ভ্রম রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। দরিদ্র, দুর্বল ও অসহায় লোকদের সহায়তা দানে আমরা কখনোই কুণ্ঠাবোধ করব না। অত্যাচারী ও অনাচারীর অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসীকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। এটা ছিল অন্যায় ও অনাচারের বিরুদ্ধে সত্য
ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অঙ্গীকারনামা। এজন্য এ অঙ্গীকারনামা ভিত্তিক সেবা সংঘের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুদুল বা হলফ উল ফুজুল। একদা এক প্রসঙ্গের উল্লেখকালে তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে, হে ফুজুল অঙ্গীকারনামার ব্যক্তিবৃন্দ, আমি নিশ্চয়ই তার সে আহ্বানে সাড়া দিব। অধিকন্তু এ ব্যাপারে অন্য এক প্রসঙ্গে তিনি বলেছিলেন, আবদুল্লাহ বিন জুদআনের বাসভবনে আমি এমন এক অঙ্গীকারনামায় শরিক ছিলাম যার বিনিময়ে আমি আসন্ন প্রসব বা উটও পছন্দ করি না, এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহ্বান জানানো হয় তাহলেও আমি উপস্থিত আছি কিংবা প্রস্তুত আছি বলতাম। ইবনে হিশাম প্রথম খণ্ড 133 ও 135 পৃষ্ঠা, মুখতাসারুস সিরা 30 থেকে 31 পৃষ্ঠা। হলফ উল ফুজুল প্রতিষ্ঠার অন্য একটি প্রাসঙ্গিক প্রত্যক্ষ পটভূমির কথাও জানা যায়, এবং তা হচ্ছে হলফ উল ফুজুল প্রতিষ্ঠার একটি প্রাসঙ্গিক প্রত্যক্ষ পটভূমির কথাও জানা যায়, এবং তা হচ্ছে জুবাইদ, ইয়ামানের একটি শহরের নাম হতে একজন লোক মক্কায় এসেছিলেন কিছু মালপত্র নিয়ে ব্যবসার উদ্দেশ্যে। আস বিন ওয়াইল সাহমি তার নিকট থেকে মালপত্র ক্রয় করেন, কিন্তু তার প্রাপ্য তাকে না দিয়ে তা আটক রাখেন। এ ব্যাপারে তাকে সাহায্যের জন্য আব্দুদ্দার, মাখজুম, জুমাহ, সাহম এবং আদি ও সকল গোত্রের নিকট সাহায্যের আবেদন জানান, কিন্তু তার আবেদনের প্রতি কেউই কর্ণপাত না করায় তিনি জাবালে আবু কাইসের পর্বতের চূড়ায় উঠে উচ্চ কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি করেন, যার মধ্যে তার নিজের অত্যাচার উৎপীড়নের মুখোমুখি হওয়ার বিষয়টিও বর্ণিত ছিল। আবৃত্তি শ্রবণ করে জুবাইর বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বলেন, এ লোকটি অসহায় এবং সহায় সম্বলহীন কেন? তারই অর্থাৎ জুবাইরের প্রচেষ্টায় উপর্যুক্ত গোত্রগুলো একত্র হয়ে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন এবং পরে আস বিন ওয়াইলের নিকট থেকে জুবাইদের পাওনা আদায় করে দেওয়া হয়। মুখতাসারুস সিরা 30 থেকে 31 পৃষ্ঠা। দুঃখময় জীবন যাপন, হায়াতুল কাদহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য, কৈশোর এবং প্রথম যৌবনে পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজ কর্মের কথা পাওয়া যায় না, তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে বনু সাদ গোত্রে দুধমার গৃহে থাকাবস্থায় অন্যান্য বালকদের সঙ্গে ছাগল চড়ানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন। ইবনে হিশাম প্রথম খণ্ড 166 পৃষ্ঠা। মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চড়াতেন। সহিহুল বুখারী আল ইজারত বাবুর রাইল গানামে আলা কাবারিতা প্রথম খণ্ড 301 পৃষ্ঠা। অধিকন্তু কৈশোরে চাচা আবু তালেবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন। বর্ণিত আছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইব বিন আবু মাকসুমির সঙ্গে ব্যবসা করতেন এবং তিনি একজন ভালো অংশীদার ছিলেন, না তো সমধি ছিলেন না ঝগড়াটে ছিলেন। তিনি যখন মক্কা বিজয়ের সময় আগমন করেন তখন তাকে সাদর সম্ভাষণ জানান এবং বললেন, হে আমার ভাই এবং ব্যবসায়ের অংশীদার। তারপর যখন তিনি 25 বছরে পদার্পণ করেন তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গমন করেন।
ইবনু ইসহাক হতে বর্ণিত আছে যে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহাকে এক সম্ভ্রান্ত সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন। ব্যবসায় অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীগণের নিকট অর্থলগ্নি করতেন। পুরো কুরাইশ গোত্রই জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতেন। যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র, সদাচার এবং আমানত হেফাজতের নিশ্চয়তা সম্পর্কে অবগত হলেন, তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মায়সারাহর সঙ্গে শাম দেশে গমন করতে পারেন। তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে লভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয় তাকে তার চেয়ে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মায়সারাহর সঙ্গে শাম দেশে গমন করলেন। ইবনে ইসহাক প্রথম খণ্ড 187 থেকে 188 পৃষ্ঠা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ, জাওয়াজুহু বিখাদিজাতা। সিরিয়া থেকে যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হলো। হিসাব নিকাশ করে আমানত সহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন, এতে পূর্বে কোনোদিনই তা পাননি। এতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর অন্তর তৃপ্তির আমেজে ভরে ওঠে। কিন্তু তার দাস মায়সারাহর কথাবার্তা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, উন্নত চিন্তা ভাবনা, আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয়ে অবগত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং তাকে পতি হিসেবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমেই তার মনে দানা বেঁধে উঠতে থাকে। এর পূর্বে বড় বড় সর্দার, নেতা ও প্রধানগণ অনেকেই তার নিকট বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু তিনি কোনোটি মঞ্জুর করেননি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরনে ব্যাকুল হয়ে উঠলেন। তিনি নিজ অন্তরের গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহ এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করার জন্য তাকে অনুরোধ জানালেন। নাফিসা বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রস্তাব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবের সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালিবের সঙ্গে আলোচনা করলেন। আবু তালিব এ ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর পিতৃব্যের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত দুটি প্রাণ বিশ্ব মানবের অনুকরণ ও অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। বিবাহ অনুষ্ঠানে বনু হাশিম ও মুজারের প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মধ্যে শুভ বিবাহ পর্ব অনুষ্ঠিত হয় শাম দেশ থেকে প্রত্যাবর্তনের 2 মাস পর। তিনি সহধর্মিনী খাদিজাকে মোহরানা স্বরূপ 20টি উট প্রদান করেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স ছিল 40 বছর। বংশমর্যাদা, সহায় সম্পদ, বুদ্ধিমত্তা ইত্যাদি সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয়া।
তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা সহধর্মিণী। তার জীবদ্দশায় তিনি আর কোনো মহিলাকে বিবাহ করেননি। ইবনু হিশাম প্রথম খণ্ড 189 থেকে 190 পৃষ্ঠা, ফিকহ সিরাহ 59 পৃষ্ঠা ও তালকিহুল ফুহুম 7 পৃষ্ঠা। কাবাহ গৃহ পুনর্নির্মাণ এবং হাজর আসওয়াদ সম্পর্কিত বিবাদ মীমাংসা। বিনাউল কাবাতি ওয়া কাদিয়াতুত তাহকিম। আগামী পর্বে শুনবেন কাবাহ গৃহ পুনর্নির্মাণ এবং হাজর আসওয়াদ সম্পর্কিত বিবাদ মীমাংসা।